শুরুতেই শিরোনাম, ভোটে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে। মুর্শিদাবাদে 5 লক্ষ ভোটারের নাম বাদ, ব্লকে ব্লকে ট্রাইব্যুনালের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। এবার রেশন দোকানেই মিলতে পারে ডাল, তেল, নুন সহ মুদিখানার মাল, রান্নার গ্যাসও, জানালেন রেশন ডিলাররা। আরও কড়াকড়ি যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ভুল ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভাণ্ডারে। সব অ্যারেস্ট হবে, জেল তৈরি হচ্ছে, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। যুবসাথীর বদলে যুবশক্তি, 1 জুন থেকেই কাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000, কারা বাদ, জানালো শুভেন্দুর সরকার। বকরি ঈদের আগে করা যোগী সরকার, রাস্তায় নামাজ নয়, প্রকাশ্যে কুরবানিতেও নিষেধাজ্ঞা। ট্রাম্পের রক্তচক্ষুতে নতি শিকার, আমেরিকাকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করছে ইরান, এবার থামবে যুদ্ধ। সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ, বিদ্যাঞ্জলি প্রকল্পে কী কী সুবিধা মিলবে, জানালো রাজ্য সরকার। বকরি ঈদের আগে গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি তুলল মুসলিম সংগঠনগুলো। ঘাড় ধরে মাছ বিক্রি করাবো বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলতায় জিতে এবার বিজেপির দিবাংশু বললেন আসুন। কলকাতার 6 জায়গায় শুরু অ্যাকশন, জাভেদের ছেলেসহ সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুড়িয়ে দিল বুলডোজার। তৃণমূলের সবার জন্য বিজেপির দরজা খোলা নয়, কাদের নেওয়া হবে স্পষ্ট বার্তা শ্রমিকের। নবান্নে ডাক পেলেন চাকরি প্রার্থীরা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর আহ্বানে আশার আলো। আমেরিকায় থাকতে নারাজ, বিশ্বকাপ শুরুর আগেই ইউএসএ ছাড়ল ইরান, ঘাঁটি গাড়ল মেক্সিকোয়। এবার বিস্তারিত, সব অ্যারেস্ট হবে, জেল তৈরি হচ্ছে, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে এবার হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই বিদায়ী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এনে কড়া পদক্ষেপের বার্তা দিচ্ছে নতুন সরকার। এবার পুরসভা ও পঞ্চায়েত স্তরে নজিরবিহীন লুটের অভিযোগ তুলে দুর্নীতিগ্রস্তদের মাটির তলা থেকে খুঁজে বের করে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সকালে কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক দাবি করেন। তৃণমূল জামানার পঞ্চায়েত এবং পুরসভাকে লুটের আখড়া বলে কটাক্ষ করে পঞ্চায়েত মন্ত্রী দাবি করেন, সাধারণ বিধায়কদের কাছে টাকা না থাকলেও দলের কাউন্সিলর এবং পঞ্চায়েতে প্রধানরা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবং ওএমআর শিট এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হওয়া সমস্ত অনিয়মের বিচার করা হবে। একই সঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনার ফাইল নতুন করে পুনরায় সরকার খুলছে এবং নারী এবং শিশু সুরক্ষায় পৃথক কমিশন গঠন করে যোগ্য অফিসারদের দায়িত্ব নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য জুড়েই চলা বেআইনি নির্মাণ ভাঙা, তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার আবহে মন্ত্রীর এই কড়া অবস্থান তৃণমূল শিবিরের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। ইতিমধ্যেই বর্তমান সরকারের কড়াকড়ির জেরে দলীয় বৈঠকগুলোতে তৃণমূল কাউন্সিলরদের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের এই অমনীয় মনোভাবের কারণে আগামী দিনে রাজ্য রাজনীতিতে ব্যাপক গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে, যা পঞ্চায়েত ও পুর প্রশাসনের খোলনলচে বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। দুর্নীতিগ্রস্তদের মাটির তলা থেকে খুঁজে বের করে গ্রেপ্তারির হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিদায়ী সরকারের পুরসভা এবং পঞ্চায়েত স্তরকে দুর্নীতির প্রধান উৎস বা লুটের আখড়া বলে অভিহিত করেছেন তিনি। আরজিকর কাণ্ডের ফাইল পুনরায় খোলার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতির ওএমআর শিট মিলিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ফলতা নির্বাচনে তৃণমূল ময়দান ছেড়েছে দাবি করে কর্মীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মন্ত্রী। পরবর্তী খবর, বকরিদের আগেই করা যোগী সরকার, রাস্তায় নামাজ নয়, প্রকাশ্যে কুরবানিতেও নিষেধাজ্ঞা জারি। বকরিদের আগেই করা অবস্থান নিল এবার উত্তরপ্রদেশের যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না এবং শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতেই কুরবানি করা যাবে। উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে বিশেষ সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী ঈদের নামাজ শুধুমাত্র মসজিদ, ঈদগাহ বা প্রশাসন নির্ধারিত জায়গাতেই আয়োজন করা যাবে। কোনোভাবেই রাস্তা আটকে বা জনবহুল এলাকায় নামাজ পড়া যাবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোথাও জায়গার সমস্যা হলে শিফটে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে, তবে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করা চলবে না। বকরি ঈদ উপলক্ষে কুরবানির ক্ষেত্রেও একাধিক কড়া নিয়ম জারি করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রকাশ্যে বা সংবেদনশীল এলাকায় পশু কুরবানি করা যাবে না। আগে থেকে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে এবং সেইখানেই কুরবানি করতে হবে। নিষিদ্ধ পশুর কুরবানি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেআইনি কসাইখানা, খোলা জায়গায় মাংস বিক্রি এবং কুরবানির বর্জ্য